এজন্য ইস্তেগফারও করা লাগে, দুরুদও পড়া লাগে। কিন্তু আমার ভাইরা, ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত আরোপ করেছেন 5টা। কয়টা? এখন বলবো না শেষে বলবো? এখনই বলে দিন, এরপরে যে ভুলে যাই। তওবার শর্ত কয়টা? 5টা। কয়টা? আরো জোরে, জোরে হইল না? আর একবার সবাই মিলে। মুখস্থ করাচ্ছি কেন বলেন তো? কারণ যখনই তওবা করবেন তখনই যদি মাথার মধ্যে এইটা খেলে যে আমি তওবা করতেছি, মানে ওই 5 শর্তের উপরেই তওবা করতেছি। কথা বুঝাইতে পারলাম? তওবার শর্ত 5টা। 1 নাম্বার শর্ত, 1 নাম্বার গোনেন, হাতে গোনেন। 1 নাম্বার শর্ত হচ্ছে অপরাধ স্বীকার করা। অপরাধ স্বীকার করা। আমি চুরি করেছি, এটা অপরাধ। ডাকাতি করেছি, ছিনতাই করেছি, জুলুম করেছি, পরকিয়া করেছি, মদ, গাঁজা, ফেন্সিডিল, আছে না নাই? জুলুম করেছি মানুষের উপরে, গরিব মানুষকে ঠকাইছি, ফাঁকি দিয়েছি, টিয়ার কাবিখা জম্মের খাওয়া খাইছি, এমনকি বয়স্ক ভাতা, তারপরে গর্ভবতী ভাতা, তারপরে 25-30 কেজি চাউলের কার্ড গোষ্ঠী শুদ্ধা মেরে খাইছি, আছে না নাই? এমনকি নিজের বোনের জমিটুকুনো বাপের হাতে, প্যারালাইজ বাপের হাতে কালি লাগাইয়া রাতের বেলা দলিলের টিপসই মাইরা নিজের বোনকে ফাঁকি দিয়া ও জমিটুকুনো জম্মের খাওয়া খাইছি। এটা কি? এটা অপরাধ। এটা কি? এটা অপরাধ। মানুষের শরীক কি বলে, মানুষের অধিকার ফাঁকি দিয়ে নিয়েছি, জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নিয়েছি, জোর করে মানুষকে আঘাত করেছি, দেশের সম্পদগুলো পাচার করে দিয়েছি, হাজার হাজার মানুষকে হত্যা করেছি। এটা অপরাধ। এটা কি? প্রথমে স্বীকার করা লাগবে আমি অপরাধী, আমি অপরাধ করেছি। স্বীকার করে কেউ? দেখছেন 1 বছরের ভিতরে কোনো অপরাধ বোধ দেখছেন কারো চেহারায়? বরং মনে করে যে না ঠিকই করছিলাম, যদি সুযোগ পাই আবার করব। ধান্দা এরকম না? তার মানে মনুষ্যত্ব, বিবেক বলে যা ছিল সব মরে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। অপরাধ স্বীকার করা লাগবে 1 নাম্বার, অপরাধ স্বীকার করা লাগবে। 2 নাম্বার অনুশোচনা করা লাগবে। 2 নাম্বার কি? কথা বলেন। 2 নাম্বার কি? অনুশোচনা। এই এত কথা বলেন না, চুপচাপ থাক। কি হয়েছে বলেন? আচ্ছা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, 2 নম্বরে অনুশোচনা। তার মানে আপনার ভিতরে এই অপরাধ বোধ জাগ্রত হতে হবে, এই অনুশোচনা আসতে হবে। আমি তো মুসলমান, আমি কেন মিথ্যা কথা বলি? আমি তো মুসলমান, আমি কেন চুরি করব, ডাকাতি করব? আমি তো মুসলমান, কেন আমার মেয়ে, আমার স্ত্রী পর্দায় থাকবে না? আমি তো মুসলমান, কেন পরকীয়ায় লিপ্ত হব, কেন জেনায় লিপ্ত হব? আমি তো মুসলমান, কেন আমি নেশার দ্রব্য গ্রহণ করব? আমি তো মুসলমান, কেন বনের জমি মেরে খাবো? আমি তো মুসলমান, আমি গরিবের হক কেন ফাঁকি দিয়া খাবো? এটা আমার ঠিক হয় নাই, কেন করলাম? মুসলমান হিসেবে করাই তো আমার ঠিক হয় নাই। এই অনুশোচনা আসতে হবে। 3 নম্বরে ওয়াদা করা লাগবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমি ওয়াদা করলাম আর যে কদিন তুমি বাঁচায় রাখো আর বনের জমি ফাঁকি দেব না, আর আমি মিথ্যা বলবো না, ডাকাতি করব না, সন্ত্রাসী করব না, মানুষ হত্যা করব না, গরিবের অধিকার মেরে খাবো না, প্রতিবেশীর হক মেরে খাবো না, বাপ মাকে কষ্ট দেব না, আর সন্তানদেরকে বিপদগামী করব না। এই ওয়াদা আল্লাহর কাছে করা লাগবে। 3 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে যাদের হক মেরে খাইছেন ওই হক তারে ফেরত দেয়া লাগবে। যার হক মেরে খাইছেন, গরিব মানুষের হক মেরে খাইছেন, ওই হক তারে ফেরত দেয়া লাগবে। বোনের ও হক মেরে খাইছেন, বোনরে ফেরত দেয়া লাগবে। ভাইয়ের হক মেরে খাইছেন, ভাইয়ের হক ফেরত দেয়া লাগবে। যার হক নষ্ট করেছেন তার হক তাকে ফেরত দেয়া লাগবে। যদি ফেরত না দেন তাহলে আপনার এই তওবা কোনো কাজে লাগবে না। কারণ যার হক
তাকেই মাফ করা লাগবে। বান্দার হক আল্লাহ মাফ করবেন না বলে তার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন। আল্লাহর সাথে যে নাফরমানি করেছেন, আল্লাহর যেই হক নষ্ট করেছেন, আল্লাহ গফুরুর রহিম হওয়ার কারণে আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারেন। কিন্তু যদি ভাইয়ের হক মেরে খান, বোনের হক মেরে খান, গরিবের হক মেরে খান, সাধারণ মানুষের হক যদি মেরে খেয়ে থাকেন, ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনারে মাফ করবে না। এখন বয়স্ক ভাতার কার্ড আপনি মেরে খাবেন কিনা? গর্ভবতী ভাতার কার্ড আপনি মেরে খাবেন কিনা? 25 কেজি 30 কেজি চাউলের কার্ড মেরে খাবেন কিনা? সেটা আপনার সিদ্ধান্ত। কথা ঠিক কিনা? এখন কিছু মানুষ বলবে, ভাই এই কথা তো জানতাম না, মেরে তো খেয়ে ফেলেছি, যা পাইছি তাই খরচ করেছি, কোনো ব্যালেন্স নাই, যে জায়গায় জমাইছিলাম সে জায়গাতেও চুরি করে নিয়ে চলে গেছে। এখন আমি যে ফকির আগে ছিলাম, এখনো সেই ফকির, মাঝখানে একটু বাড়ানি হয়েছিল মাত্র। কথা কয় না? কথা কয় না রে ভাই? এখন আমি কি করব? এখন কি করব? এখন কি করবেন? যেই লোকটার হক নষ্ট করেছেন, রাতের গভীরে যাবেন তার বাড়িতে, যাইয়া পায়ে ধরে ক্ষমা চাবেন, ভাই তোর হক মেরে খাইছিলাম, কিন্তু আমার কপাল এত খারাপ, আমি এখন চাইলেও তোর হকটা আমি বুঝে দিতে পারতেছি না, আমার সেই সামর্থ্য নেই, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দে, নচেত আমার জন্য তো জাহান্নাম ছাড়ার জায়গা নাই। ও যদি মাফ করে তাহলে কপাল ভালো, আর যদি মাফ না করে তাহলে ইট দিয়ে কপালে ঘা মারতে মারতে বাড়ি আসবেন। কথা বোঝা যায়? যার হক মেরে খাইছেন তার হক ফেরত দেয়া লাগবে। এই জন্য দেখেন আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে যে ফাঁসি দেওয়া হয়েছিল, আমরা চিৎকার করেছিলাম 10 বছর ধইরা, আপনাদের অনেকে বিশ্বাস করাইতে পারি নাই, কিন্তু যারা এই কাম করছিল তারা এখন অনুশোচনার কারণে, অপরাধ বোধের কারণে মানুষের কাছে ক্ষমা চাইতেছে। ঠিক না? কয়দিন আগে যেই লোক বাদী ছিল, যারা সাক্ষী ছিল, এমনকি যারা সাক্ষী দিতে দেয় নাই, সেই সুখরঞ্জন বালি, সবাই আজকে কোর্টে মামলা কইরা বলতেছে আমাদেরকে জোর করাইয়া, জানের ভয় দেখাইয়া, তারপরে আমাদের দিয়ে সাক্ষী দিয়াইছে, মামলার বাদী বানাইছে। আমরা জানের ভয়ে করেছি, এখন পরিবারের কেউ আমাদের ভালোবাসে না, এমনকি দুনিয়ার কেউ আমাদের ভালোবাসে না, তাই নিজের বিবেকের তাড়নায় তোমাদের কাছে ক্ষমা চাইতে আসছি। কথা ঠিক না ভুল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম যদি আপনি তওবা করতে চান 5টা শর্ত পূরণ করে তওবা করা লাগবে। শেষ শর্ত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখন আল্লাহর কাছে কি করতে হবে? প্রথমে অপরাধ স্বীকার করা লাগবে, আমি অপরাধী। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, কেন অপরাধ করে ফেললাম। 3 নম্বরে ওয়াদা করা লাগবে এই অপরাধ আর কোনোদিন করব না, যতদিন বেঁচে আছি আর অপরাধ করব না। 4 নম্বরে যার অধিকার নষ্ট করেছেন তার অধিকার ফেরত দেয়া লাগবে। 5 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, রব্বুল আলামিন আমি তওবার শর্ত পূরণ করে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি আর করব না, আমি বুঝতে পেরেছি আমি অপরাধী, আমার অনুশোচনা এসছে, আমি সামর্থ্য অনুযায়ী অধিকার ফেরত দিয়েছি, আল্লাহ ও গফুরুর রহিম তুমি আমারে ক্ষমা করে দাও। কথা বোঝা যায়? এখন এই যে তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। এখন কোথায় ফিরে আসবেন? কোথায় ফিরে আসবেন? ওই যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবী তোমার অনুসরণ করে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। শুধু ভালোবাসা পেয়ে যাবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবী গো তোমার যদি অনুসরণ করে আমি ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তার মানে আপনি তওবার শর্ত পূরণ করে তওবা করেছেন কিনা তার প্রমাণ হবে আপনি রাসূলকে অনুসরণ করেন কিনা। কথা বুঝতে পেরেছেন আমার? রাসূলের অনুসরণের জীবন গড়া লাগবে, তাহলেই মাপ পাবেন, নচেত মাপ হবে? মাপ হবে? কি মনে হয় মাপ হবে? এখন কিছু মানুষ বলতেছে আসছিলাম সিরাত মাহফিল শুনতে, একটু খিচুড়ি খেয়ে কান্তি কান্তি বাড়ি যাব, তা না, এখন আমাদের আমলনামা নিয়ে পড়িছে হুজুর।
আগেই ভালো ছিল যদি না আসতাম। ঠিক না ভাই? ঠিক না? আসছিলাম একটু সুদ দিয়ে কান্নাকাটির ওয়াজ করবে, একটু রাসূলের বেদনায়, রাসূলের দুঃখে, রাসূলের ভালোবাসায় একটু কাঁদবো, কাঁদতে কাঁদতে বাড়ি যাব, তা না, পড়েছে আমাদের নিয়ে। কি দরকার? ও আমার ভাই, ও আমার বাবাজি, আপনি যদি আপনার নিজেকে হারিয়ে ফেলেন তাহলে তো আর কেউ আপনারে খুঁজে দেবে না। ঠিক কি না? আপনার নিজেকে যদি আপনি নিজেই হারিয়ে ফেলেন, আপনার ব্যক্তি সত্তা আপনি হারিয়ে গেছেন, আপনার জাতি সত্তা আপনি হারিয়ে গিয়েছেন, এমনকি আপনার পার্সোনালিটি পর্যন্ত আপনি অন্যের কাছে বন্ধক দিয়েছেন। আপনার নিজের বলে আর এখন কিছু নাই। আয় করেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কথা ঠিক কি না? কয়দিন পরে মরে যান, মাটি দিয়ে আরো লোক হয় না মাঝে মাঝে। তো আপনার নিজের জন্য করছেনটা কি? নিজের জন্য করেছেন কি? মৃত্যুর পরেই তো আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। সেই জবাবদিহিতার জন্য আপনার নিজের জন্য আপনি কি করেছেন?